নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে 28 ফেব্রুয়ারি শনিবার রাজ্যের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে 3টি বিভাগে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তার মধ্যে রয়েছে যোগ্য ভোটার, অ্যাডজুডিকেশন এবং ডিলে। কালিয়াগঞ্জ বিধানসভায় মোট ভোটার 2,79,365, যার মধ্যে যোগ্য ভোটার 2,53,388 এবং 4,770 ডিলিট এবং অ্যাডজুডিকেশন 21,207। এসআইআর ভোটার তালিকা প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রবিবার রাতে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য। তিনি বলেন, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে বাড়তি সুবিধা পাইয়ে দিতে এই ধরনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন কালিয়াগঞ্জ সহ রাজ্য জুড়ে। কালিয়াগঞ্জ ব্লকেই 5 জন ত্রিস্তরীয় জনপ্রতিনিধি আছে, যাদের নাম অ্যাডজুডিকেশন নাম এসেছে। আর বিশেষ করে একটি সম্প্রদায়ের মানুষদের বিশেষ করে ডিলিট এবং অ্যাডজুডিকেশন রয়েছে। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী আইনের দ্বারস্থ না হতেন তাহলে আরও বেশি নাম বাতিল হতো। তাদের বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস রয়েছে, যাতে আগামীতে কারো নাম বাদ যাবে না। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নারী শিশু কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। নমস্কার। প্রথমত হচ্ছে যে আমরা সবাই জানি যে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। গোটা রাজ্যের সাথে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভা এবং কালিয়াগঞ্জ শহর ও ব্লক মিলে কালিয়াগঞ্জ বিডিও অফিসে যে কাজ হয়েছে এসআইআর সংক্রান্ত, তারই খসড়া তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। আমরা সেই চূড়ান্ত ভোটার তালিকাতে অত্যন্ত দুঃখের সাথে দেখলাম যে ভোটার তালিকা নিয়ে আমাদের কাছে ব্যাপক রকমভাবে একটা অসঙ্গতি মনে হয়েছে। যে আমাদের এখানে ডিলিশন হয়েছে, অর্থাৎ ডিলিট হয়েছে 4,770টা ভোট এই বিধানসভার ক্ষেত্রে। আর আমাদের কালিয়াগঞ্জ বিধানসভাতে 21,207টা ভোট, যেটা বিচারকের বিবেচনাধীনে রাখা হয়েছে। এবং সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন ছিল যে এই যে 21,207 ভোট, অর্থাৎ শুধুমাত্র যদি কালিয়াগঞ্জের ক্ষেত্রে দেখি তাহলে 15,992টা ভোট, যেটা বিচারকের বিবেচনাধীনে রাখা হয়েছে। চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ পেল। আমরা কখনোই এরকম দেখিনি যে চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ পাওয়ার পর আবার সেটা বিচারকের বিবেচনাধীনে থাকে। নির্বাচন কমিশন মানে সামনে বিজেপি পিছন দিকে যেভাবে পরিচালিত করেছে নির্বাচন কমিশনকে, এবং বিশেষ করে একটা সম্প্রদায়কে যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বা ভোটের তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সে জায়গা থেকে আমাদের অনেক রকম প্রশ্ন আজকে মাথায় যাচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় আমরা কালিয়াগঞ্জের বিভিন্ন বুথে ঘুরছি। এক একটা বুথে ধরুন 1,200-1,400 ভোটার রয়েছে, তার মধ্যে 500-700 ভোটারকেই ওরা বিচারকের বিবেচনাধীনে ফেলে দিয়েছে, এবং বিশেষ একটা সম্প্রদায়ের মানুষকে এই জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে আজকে গ্রামগঞ্জের মানুষ বিভ্রান্ত এবং অত্যন্ত দুঃখ কষ্টে রয়েছে যে তাদের নামগুলো আদৌ ভোটার তালিকায় থাকবে কিনা। বিভিন্ন সময় একটা অভিযোগ উঠে আসতেছে যে কেন্দ্র যে নির্বাচন কমিশন, যে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের পাশে আপনারাও অভিযোগ করছেন যে তারা কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে সমর্থনে তারা কাজ করছে, সেটা কতটা আপনারাও বলবেন, কী বলবেন? একদমই নয়। এখানে যে নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশন একদম কেন্দ্রের যে শাসক দল রয়েছে বিজেপি পার্টি, সেই বিজেপি পার্টির দ্বারা পরিচালিত হচ্ছে। একদম পরিষ্কার। এখানে আপনি নির্দিষ্ট পরিসংখ্যানে দেখেন যে আমাদের কিছু মেম্বার, মোহাম্মদ রফিক 161 পার্টি রয়েছে তার ভোটার তালিকায় নাম, পঞ্চায়েত সমিতির মেম্বার। নুরি বেগম দীর্ঘদিনের পঞ্চায়েত সমিতির মেম্বার। লিপা খাতুন পঞ্চায়েতের মেম্বার। জয়নাল আমাদের একজন ছেলে, সে পঞ্চায়েতের মেম্বার। সাজ্জাদ ভাই, সে আমাদের পঞ্চায়েতের মেম্বার। তারাও বিচারকের বিবেচনাধীনে রয়েছে। অর্থাৎ এদের নামগুলো থাকবে কিনা বিচারক শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে। তো আমাদের প্রশ্ন এই জায়গাতেই যে মানুষগুলো স্বাধীনতা সংগ্রামের তাদের পিতৃপুরুষরা অংশগ্রহণ করেছিল, এই দেশটাকে স্বাধীন করার কাজে যারা তাদের ঠাকুরদাদা তার পূর্বপুরুষরা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল, যে মানুষগুলো আমাদের দেশ গঠনে সহযোগিতা করেছে, দীর্ঘদিন থেকে বসবাস করছে, আজকে তারা বিচারকের বিবেচনাধীন একটা সুতার মধ্যে ঝুলে আছে। অথচ তাদের বিভিন্ন বুথে দেখা গেছে যে বিশেষ একটা কমিউনিটির মানুষ, যাদের জায়গায়
ওইপার বাংলা থেকে, তথাকথিত ওইপার বাংলা থেকে অনেক মানুষজন এসে আমাদের এই কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় বসত বাড়ি করে রয়েছে। তাদের কোনো রকমভাবে বিচারকের বিবেচনাধীনে থাকলো না, অথচ সেই মানুষগুলো যারা তাদেরকে বসত বাড়ি করতে দিয়েছে তাদের ছোট্ট ছোট মিনিমাম, যেটা কোনোদিনও ধর্তব্যের মধ্যেই পড়ে না, এরকম নামের এরর, বানানের ভুল বা স্পেলিংয়ের ভুল, মোহাম্মদ আগে পিছে ইত্যাদির ক্ষেত্রে তাদেরকে আজকে এই বিরাট একটা সংখ্যার মানুষকে, বিশেষ একটা কমিউনিটির মানুষকে আজকে বিচারকের বিবেচনাধীনে রেখে দিয়েছে। যেসব জনপ্রতিনিধিরা, ত্রিস্তর জনপ্রতিনিধিরা আপনাদের কালিয়াগঞ্জের মধ্যে কতজন হয়েছে যে তারা বিচারকের মধ্যে রয়েছে? আমরা এ পর্যন্ত 4-5 জন পাচ্ছি, আরও অনেকগুলোই রয়েছে। সাথে বীরঘইপুরা যে 2টো পঞ্চায়েত রয়েছে সেখানেও 3-4 জন জনপ্রতিনিধি রয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে যে এই যে জনপ্রতিনিধিরা রয়েছে তারা একদম পার্টিকুলার। আজকে দিল্লিতে বিজেপি সরকারের পরিচালিত একটা সরকার চলছে, বিজেপি পার্টি দ্বারা পরিচালিত। তারা যাদের মনে করছে যে তাদেরকে ভোট দেয় না যে সম্প্রদায়ের মানুষজন, সেই সম্প্রদায়কে একদম স্পেশালি টার্গেট করা হচ্ছে, টার্গেট করে তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ সেই মানুষগুলো, যে মানুষগুলো আজকে বাদ দেওয়ার জন্য প্রচেষ্টা করা হচ্ছে, সেই মানুষগুলো দীর্ঘদিন থেকে এখানে বসবাস করে আছে। তারা বাংলাদেশের জানে না, এই দেশের মানুষ, এই দেশের সমস্ত তাদের ডকুমেন্টস রয়েছে। সেই মানুষগুলোকে আজকে বিভ্রান্তির জায়গায় নিয়ে গেছে। তাদের যে কী করুণ পরিস্থিতি, আপনার আমার নামটা যদি সেই জায়গায় না থাকতো তাহলে আমরা কোনোদিন বুঝতে পারবো না আজকে তাদের যে পরিস্থিতিটা হচ্ছে। যেসব লোকেরা যাদের নাম বিচারাধীন করছে তারা তো প্রথমে জনপ্রতিনিধির কাছেই যাবে প্রথম অবস্থায়, তো সেখানে জনপ্রতিনিধিরা যাতে তাদের নাম বিচারাধীন, তারা কতটা সমস্যার মধ্যে? দেখুন, নির্বাচন কমিশন বিজেপির দ্বারা পরিচালিত হয়ে এত প্রি প্ল্যানিং এই যে এসআইআরের কাজটা করছে, এরা যেন তেন প্রকারে পশ্চিমবাংলাকে দখল করতে হবে এবং স্পেসিফিক কিছু কিছু মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হবে। ভাবতে পারেন না যে আমাদের এই কালিয়াগঞ্জ বিধানসভাটা 4-5-6 হাজার ভোটের মধ্যে হার জিত হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 21,000 ভোট তারা অলরেডি বাদ দেওয়ার জায়গায় ফেলে দিয়েছে। তাহলে আর লড়াই কী হবে? তারা ধরে নিয়েছে যে এখানে জিততে গেলে শুধু এই কালিয়াগঞ্জ বিধানসভা নয়, পাশে হেমতাবাদ, পাশে এদিকে ইটাহার, আপনি গোয়ালপুকুর, চোপড়া, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে ওরা হিসাব করে নিয়েছে যে কতগুলো ভোটকে বাদ দিতে হবে। যেটা ওরা বিহারে করেছে, যেটা দিল্লিতে করেছে, যেটা মহারাষ্ট্রে করেছে, আজকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা করার একদম পুরো পরিকল্পনা নিয়ে নামছে। কিন্তু দিদি আছে, আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে, তিনি যদি আজকের দিনও বলছি, তিনি যদি আজকে সুপ্রিম কোর্টে না যেতেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে যদি তিনি মুভমেন্ট না করতেন, তাহলে এই বিচারকের বিবেচনাধীন কথাটাই আসতো না। আজকে সব ডিলিট হয়ে যেত। আজকে এতগুলো মানুষ ভোটের তালিকা থেকে বাদ পড়ে যেত, রাস্তায় আন্দোলন হতো, হাহাকার হতো, কিচ্ছু লাভ হতো না। ভোটের মতো হয়ে যেত, বিজেপি ড্যাং ড্যাং করে জিতে বেরিয়ে যেত। কিন্তু আজকের দিনে দিদি আছে, আজকের দিনেও আমরা আশ্বস্ত আছি দিদির প্রতি। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা ভরসা রাখছি যে ওনারা সঠিক জায়গায় সঠিক মতো এর সিদ্ধান্ত নেবেন, বিচার দেবেন এবং আমাদের কালিয়াগঞ্জের বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা আজকে বিশেষ করে উদ্বিগ্ন রয়েছেন। আপনি একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি যে কোনো একটা বুথে 301টা ভোট রয়েছে, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়েছিল, 301টার মধ্যে 300টা ভোটেই একটা বিশেষ সম্প্রদায়ের ছিল, একটা ভোট আর একটা সম্প্রদায়ের ছিল। ওই একটা ভোট পাস হয়ে গেছে, 300টাই আটকে গেছে। এরকম কিছু কিছু উদাহরণ দেখলে আপনি একদম পরিষ্কার, জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে এটা উদ্দেশ্য প্রণোদিত। যে করেই হোক পশ্চিমবাংলাকে দখল করতে হবে, যে করেই হোক একটা শ্রেণীর কমিউনিটির মানুষকে একটা রোহিঙ্গা বানাতে হবে এবং পশ্চিমবাংলা থেকে উদ্বাস্তু বানাতে হবে, পশ্চিমবাংলা থেকে তাদের ভোটার তালিকা থেকে নাম কাটতে হবে। সামনে তো বিধানসভা নির্বাচন, এক প্রকার নির্ঘণ্ট বাজার মতন অবস্থা, সেখানে দাঁড়িয়ে আপনাদের কতটা চাপের মধ্যে পড়তে হবে? দেখুন, চাপ, আমরা রাজনীতি করি, রাজনীতি নিয়েই মোকাবেলা করতে জানি। আমাদের দল সেই জায়গা থেকেই লড়াই করে। একটা পরিষ্কার যে দল যখন, আমাদের নেত্রী যখন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমাদের নেতা কথাগুলো বলছিলেন যে কোনো মানুষের, বৈধ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জায়গায় তারা কোনো সওয়াল করেননি। আজকের দিনও আমরা সেই জায়গা থেকে আমরা বরাবরই লড়াই করে যাচ্ছি। তো এটা নিশ্চিত থাকেন, মানুষ কিন্তু যে কোনো সম্প্রদায়ের মানুষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু খুবই আছে। কারণ যে কোনো, আমরা পশ্চিমবাংলা, বিশেষ করে আমরা কালিয়াগঞ্জে সব সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করছি। একটা সম্প্রদায়ের মানুষ যদি বিপদে পড়ে তাহলে আমরা আরেকটা সম্প্রদায়ের মানুষ কিন্তু এগিয়ে যাই। সে জায়গা থেকে আজকের এই বিজেপির দ্বিচারিতা, বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে আমাদের এই কমিউনিটিকে ভাগাভাগি করার যে প্রচেষ্টা চলছে, অশান্তি করার চেষ্টা চলছে, আজকে গোটা কালিয়াগঞ্জের, গোটা এই কালিয়াগঞ্জ বিধানসভার মানুষ এবং সাথে আমার মনে হয়
পশ্চিমবাংলার মানুষ কিন্তু এই বিজেপির এই ধরনের নির্বাচন কমিশনকে সামনে রেখে এসআইআরের নাম করে যে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাতে সবাই একাট্টা হবে এবং আগামী দিনে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে সমস্ত মানুষ প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই লড়াই করবে। এই যে সমস্যা আপনারা কি এই নিয়ে আপনারা কি রাজ্য নেতৃত্ব নিয়ে আন্দোলন করে নামতে চলবে? আমরা এখনও বলছি যে আমাদের বিচার ব্যবস্থার উপর একদম পূর্ণ আস্থা রয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের তত্ত্বাবধানে আমাদের বিচারকরা এখন ফাইনাল রিভিউ যাচ্ছেন। তো নর্মালি আমাদের এখনও ভরসা বিশ্বাস রয়েছে। মানুষজন, আমরা বরাবরই বলছি যে আপনারা শান্ত থাকুন, বিচারাধীন রয়েছে ব্যাপারটা। তো সে জায়গা থেকে বাকি ন্যায় বিচার পাবো আমরা, সঠিক বিচার হবে আমাদের পশ্চিমবাংলার জনগণের প্রতি, আমাদের কালিয়াগঞ্জবাসীর প্রতি। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলেক নিউজ।